ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী 2022 সালের বৃত্তি পরীক্ষার ইংরাজি কোশ্চেন পেপারটা আলোচনা করব। নাম্বার 1 দিয়েছে গার্ল ইন দ্য ফেয়ার থেকে। লিপি ইজ এ লিটল গার্ল। লিপি একটা ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও। সে এখন 9 বছর বয়স। শি লিভস উইথ হার পেরেন্টস অ্যাট সুখনগর। সে তার বাবা মার সাথে সুখনগরে থাকে। এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। প্রতি বছর একটা বড় মেলায় গ্রামে হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও। সেই মেলাটি এখন চলছে। লিপিস ফাদার মেক্স মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড। লিপির বাবা নানা ধরনের মুখোশ তৈরি করে। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, এবং সেগুলো তিনি মেলায় বিক্রি করেন। তো এতে আছে হু ইজ লিপি। লিপি ইজ এ লিটল গার্ল। বি হাউ ওল্ড ইজ লিপি। লিপির বয়স কত? লিপি ইজ 9 years old নাও। সি হোয়াট ইজ হেল্ড ইন দ্য ভিলেজ এভরি ইয়ার। প্রতি বছর গ্রামে কি হয়? এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ এভরি ইয়ার। প্রতি বছর গ্রামে একটা বড় মেলা হয়। ডিতে বলেছে উইথ হুম লিপি লিভস অ্যাট সুখনগর। সুখনগরে লিপি কার সাথে থাকে? লিপি লিভস উইথ হার পেরেন্টস অ্যাট সুখনগর। নাম্বার 2 তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম। মিস্টার টাইগার সেড আই এম গোয়িং টু স্নিজ, সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ নিজ। 3 তে দিয়েছে 4 সেন্টেন্স। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু আর মাই মাদার। লিখবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট এডুকেশনিস্ট। একজন মহান শিক্ষাবিদ ছিলেন। হি রোড এ বেঙ্গলি প্রাইমার। তিনি বাংলা বর্ণপরিচয় লিখেছিলেন। হি ইন্ট্রোডিউসড উইডো রিম্যারেজ ইন দ্য হিন্দু সোসাইটি। হিন্দু সমাজে বিধবাদের পুনর্বিবাহ চালু করেছিলেন। হি স্প্রেড এডুকেশন অ্যামং গার্লস। তিনি মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটান। লিখবে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। নাম্বার 2 হি ওয়াজ বর্ন ইন কটক, ওড়িশা। তিনি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 3 হি ওয়াজ দ্য লিডার অফ দি আজাদ হিন্দ ফৌজ। তিনি আজাদ হিন্দ ফৌজের নেতা ছিলেন। আর 4 হি ফট ব্রেভলি এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি। তিনি ইংরেজ সৈন্যবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। আর মাই মাদার সম্পর্কে নাম্বার 1 লিখবে মাই মাদার নেম ইজ বলে মায়ের নাম দেবে। নাম্বার 2 শি ইজ বিউটিফুল। 3 শি ইজ হার্ড ওয়ার্কিং। আর 4 শি অলওয়েজ বিজি। বা লিখতে পারো শি ইজ আ হাউস ওয়াইফ। শি ইজ দ্য ফার্স্ট ওয়ান টু ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান টু গো টু বেড। আই হেল্প হার অ্যাজ বেস্ট অ্যাজ আই ক্যান। ফোরেতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট। এতে হবে মাই নেম ইজ মীরা। বি হবে দ্য স্কাই ইজ ব্লু। সিতে হবে উই আর গোয়িং টু স্কুল। ডি হবে দিস ইজ অ্যান আমব্রেলা। 5 দিয়েছে প্রোনাউন লিখতে হবে। এতে রবি ইজ এ গুড বয়। তো রবি যেহেতু ছেলে তাই হি দেবে। হি স্টাডিজ ইন ক্লাস 4। বি পিপুল ওয়ার হ্যাপি। দে লিখবে যেহেতু পিপুল আছে। ওয়ার শাউটিং ইন জয়। শি সালমা ইজ এ ইয়ং গার্ল। যেহেতু সালমা মেয়ে তাই শি দেবে। শি ড্রস ভেরি ওয়েল। ডি আই রিড এ বুক ইয়েস্টারডে। আই লাইক ইট ভেরি মাচ। বইটা সম্পর্কে বলেছে তাই ইট দেবে। ই গ্র্যান্ডমা স্মাইল্ড। শি টুক অল অফ দেম ইনটু দ্য কিচেন। 6 দিয়েছে মেক সেন্টেন্স। এতে ভিলেজ। দ্য স্মল ভিলেজ ওয়াজ নেসেলড বিটুইন রোলিং গ্রিন হিলস। বিতে ব্রুম। শি গ্র্যাবড দ্য ব্রুম টু সুইপ দ্য ডাস্টি ফ্লোর। ডিতে সিতে স্টপ। দ্য বাস কেম টু এ সাডেন স্টপ অ্যাট দ্য রেড লাইট। এটা C came to a sudden stop at the red light. D the crowd, a large crowd gathered to watch the fireworks. E the play, the children love to play badminton in the park. Fireworks display আছে. F the vacation, we are planning a relaxing vacation by the beach. G the severe, he was in severe pain. এটা ফায়ারবক্স ডিসপ্লে আছে। 7 আছে কিছু প্রশ্ন দিয়েছে। এতে যেমন দিয়েছে হোয়াট ইজ ইউর নেম। তো এখানে লিখবে মাই নেম ইজ বলে তোমার নাম লিখে দেবে। বি হাউ ওল্ড আর ইউ। আই এম 10 years old। সিতে বলেছে ডু ইউ লাইক টু প্লে উইথ ইউর ফ্রেন্ডস। তোমার বন্ধুদের সাথে তুমি খেলতে কি পছন্দ করো? ইয়েস আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। ডিতে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এখানে নেম দেবে, দিয়ে লিখবে ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ইতে বলেছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ মান্থ। এক মাস কত দিনে হয়? দেয়ার আর 30 days ইন এ মান্থ। 8 দিয়েছে প্লুরাল ফর্ম। এতে বুক বুকস, ট্রি ট্রিজ, টয় টয়েস, ডে ডেস, ফক্স ফক্সেস, স্টল স্টলস, উইং উইংস। 9 দিয়েছে ট্রান্সলেশন। এতে বলেছে রাজীব ষষ্ঠ শ্রেণীতে পড়ে। রাজীব রিডস ইন ক্লাস 6। বি আমি ফুল ভালোবাসি। আই লাভ ফ্লাওয়ার্স। সি 7 দিনের 1 সপ্তাহ হয়। 7 days মেক এ উইক। ডি সূর্য একটি নক্ষত্র। দ্য সান ইজ এ স্টার। ই আমি এই কলম দিয়ে লিখি। আই রাইট উইথ দিস পেন।